আসসালামু আলাইকুম। ফার্মাকোলজির প্রথম লেকচারে সবাইকে স্বাগতম। আহ, চলেন আমরা ফার্মাকোলজির লেকচার শুরু করি। এবং এখানে একটা ভিডিও সিরিজ আমি বানাবো, যে ভিডিও সিরিজ বানানোর আমার প্ল্যান আছে। এবং এই ভিডিও সিরিজটায় চেষ্টা করব ফার্মাকোলজির পুরো কন্টেন্টটা মোটামুটি একটু শেষ করার জন্য, এটা চেষ্টা করা হবে। তাহলে প্রথমে ডিসক্লেমার দুইটা, একটা হচ্ছে ক্রেডিট দিব আমার সম্মানিত শিক্ষক জান্নাতুল ফেরদৌস ম্যামকে অবশ্যই ক্রেডিট দিব, কারণ আমি ওনার কাছে হচ্ছে যে ফার্মাকোলজিটা করছিলাম এই জন্য। আর আমার যে প্রতিষ্ঠান কলেজ অফ নার্সিং আইবিএটি, এই প্রতিষ্ঠানকেও আমি সম্পূর্ণ ক্রেডিট দিব, কারণ ওনাদের গাইডেন্সে হচ্ছে যে আমার এই পড়াটা কমপ্লিট হয়েছে এই জন্য। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমি যেটা পড়াবো সেটাকে আপনারা পুরোপুরি রেফারেন্স হিসাবে নেবেন না। আপনাদের যদি কোনো কিছু কনফিউশন থাকে সেটা সেজন্য আপনারা ক্রস চেক করে নিতে পারেন যে কোনো কন্টেন্টের জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ফার্মাকোলজি শুরু করতেছি। তাহলে ফার্মাকোলজি জিনিসটা আসলে কি, ফার্মাকোলজিতে আসলে আমরা কি পড়ি, ঠিক আছে? ফার্মাকোলজিতে আমরা কি পড়ি? ফার্মাকোলজিতে আমরা পড়ি ইউজ, ইফেক্ট অ্যান্ড অ্যাকশন অফ ড্রাগ, অর্থাৎ ড্রাগের ইউজ, ড্রাগের ইফেক্ট এবং ড্রাগের অ্যাকশন। তার মানে হচ্ছে আমরা ফার্মাকোলজিতে পড়াশোনা করব একটা ড্রাগ কোন কোন কাজে ব্যবহার করা হয়, যেমন কোন ড্রাগটা কোন ইলনেসের ক্ষেত্রে আমরা ব্যবহার করব, এই জিনিসগুলো আমরা পড়ব। দ্বিতীয়ত হচ্ছে যে ইফেক্ট অফ ড্রাগ, অর্থাৎ ড্রাগটা খাইলাম, খাওয়ার পরে আমার ইফেক্ট কী হবে, আমার ইলনেসটা কতটুকু কমবে, আমার ইলনেসের সাথে সাথে কতটুকু সাইড ইফেক্ট হবে, কতটুকু সাইড ইফেক্টটা ভালো হবে না খারাপ হবে, এই জিনিসগুলো হচ্ছে আমরা পড়বো। এই দুটো জিনিসের সাথে সাথে আমরা অ্যাকশন অফ মেকানিজম অফ অ্যাকশনটাও আমরা পড়বো, যে এই ড্রাগটা আসলে কোন পদ্ধতিতে কাজ করে, কিভাবে আসলে কাজ করতেছে। আমার জ্বর আসলো, আমি নাপা খাইলাম, এই নাপাটা কিভাবে আমার জ্বর কমাইতেছে, এই জিনিসটা আমরা ফার্মাকোলজিতে পড়বো। তাহলে ফার্মাকোলজিতে আমরা তিনটা জিনিস পড়বো, ইউজ, ইফেক্ট এবং অ্যাকশন অফ ড্রাগ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে ফার্মাকোলজিতে আমরা ইউজ, ইফেক্ট অ্যান্ড অ্যাকশন অফ ড্রাগ পড়বো, অর্থাৎ ড্রাগের ইউজ, ড্রাগের ইফেক্ট এবং ড্রাগের অ্যাকশন। তাহলে ড্রাগ জিনিসটা আসলে কি সেটা আমাদের এখন জানতে হবে। হোয়াট ইজ ড্রাগ দেন? কারণ আমরা ভাত খাই, আমরা মুরগি খাই, আমরা হচ্ছে যে কোল্ড ড্রিঙ্কস খাই, হ্যাঁ, তাহলে ওইগুলা ড্রাগ না কেন? আর নাপা বা আপনার আসলে কোন জিনিসটাকে আমরা ড্রাগ বলবো? হ্যাঁ, ড্রাগ ইজ এনিথিং দ্যাট ক্যান অল্টার ইউর ফিজিওলজি অর সাইকোলজি হোয়েন অ্যাডমিনিস্টার। তার মানে হচ্ছে এমন কোনো একটা সাবস্ট্যান্স, এমন কোনো একটা বস্তু, যেই বস্তুটা আমার শরীরে গেলে, আমার শরীরে ইনজেস্ট করলে, কিংবা আমি জিনিসটা খাইলে আমার বডির ফিজিওলজি অথবা সাইকোলজিটাকে অল্টার বা পরিবর্তন করার সামর্থ্য আছে, এমন কোনো বস্তু, সেই বস্তুকে আমরা ড্রাগ বলবো। যেমন ধরেন আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে, আপনি গ্যাস্ট্রিকের ব্যথায় ভুগতেছেন। আপনার গ্যাস্ট্রিক কেন হয় বলেন? আপনার গ্যাস্ট্রিক হয় যখন আপনার স্টোমাকে অতিরিক্ত পরিমাণে অ্যাসিড রিলিজ হয়। অনেক কারণে গ্যাস্ট্রিক হতে পারে, তার মধ্যে একটা কারণ আমি বললাম যে আপনার স্টোমাকে যখন অতিরিক্ত পরিমাণে অ্যাসিড রিলিজ হয় প্রয়োজনের থেকেও বেশি, তখন আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম হবে। কারণ আপনার স্টোমাকের মধ্যে ওই অ্যাসিডটা হয়তো থাকতে পারবে না, অথবা স্টোমাক থেকে বের হয়ে যাবে, বের হয়ে আপনার ইসোফেগাসে চলে যাবে, কিংবা মানে স্টোমাকের তো একটা সীমা আছে, অ্যাসিডটা নেওয়ার একটা সীমা আছে। তো স্টোমাক যখন ওই সীমার বাইরে অ্যাসিড রিলিজ করবে কোনো একটা কারণে, হ্যাঁ, তখন কিন্তু আপনার অ্যাসিডের প্রবলেমটা হবে, গ্যাস্ট্রিকের প্রবলেমটা হবে। তাহলে এমন কোন একটা বস্তু, আপনি যখন গ্যাস্ট্রিক ওষুধ খান তখন আপনার গ্যাস্ট্রিকের ব্যথা কমে কেন? তার কারণ ওই ওষুধটা কি করে, আপনার ওই ড্রাগটা কি করে, আপনার বডিতে যাওয়ার সাথে সাথে আপনার বডির স্টোমাক জুস যেটা, গ্যাস্ট্রিক জুস যেটা, গ্যাস্ট্রিক অ্যাসিড যেটা, সেই অ্যাসিডের যে এক্সট্রা রিলিজ হচ্ছিল ওই রিলিজটাকে কমায় ফেলে, ঠিক আছে? তার মানে আপনার ফিজিওলজিটাকে কিন্তু সে পরিবর্তন করতেছে, ঠিক আছে? তাহলে এমন কোনো বস্তু, যেই বস্তুটা আমি শুধু দেখব ওই বস্তুটা আমার ফিজিওলজিকে পরিবর্তন করতে পারতেছে কিনা, আমার সাইকোলজিকে পরিবর্তন করতে পারতেছে কিনা, ঠিক আছে? আমাদের বডিতে হাজার হাজার ফিজিওলজি আছে, হাজার হাজার ফাংশন আছে, এই ফাংশনটাকে সে চেঞ্জ করতে পারে কিনা যখন আমি খাবো, ঠিক আছে? সেটাকে আমরা ড্রাগ বলবো। তাহলে আচ্ছা, এখন ফার্মাকোলজি পড়তে গেলে আমার প্রথমেই তিনটা বেসিক ডেফিনেশন আমার পড়তে হবে। প্রথমেই ফার্মাকোলজিতে ঢোকার আগে আমার তিনটা বেসিক ডেফিনেশন আমার লাগবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে দেখেন, মেডিকেলের কিন্তু আলাদা একটা ভাষা আছে, লয়ের কিন্তু আলাদা একটা ভাষা আছে। একটা লয়ার কিন্তু একটা 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 মেডিকেল স্টুডেন্ট কিন্তু একটা লয়ারের ভাষা বুঝে না, আবার একটা লয়ার কিন্তু একটা মেডিকেল স্টুডেন্টের ভাষা বোঝে না। এরকম প্রত্যেকটা প্রফেশনের, যেমন ইঞ্জিনিয়ারদের কিন্তু আলাদা একটা ভাষা আছে।
হ্যাঁ, কিছু কিছু টার্ম থাকে যে টার্মগুলো তারা ফ্রিকোয়েন্টলি ইউজ করে। তো ফার্মাকোলজিও ঠিক ওরকমই একটা সাবজেক্ট। হ্যাঁ, ফার্মাকোলজিও ঠিক ওরকম একটা জিনিস যে এই ফার্মাকোলজি আলাদা একটা ভাষা আছে, ওই ভাষাটা আমার আমার প্রথমে বুঝতে হবে। ঠিক আছে, এই জন্য আমরা অনেকটা সময় ব্যবহার করব এই ফার্মাকোলজির ভাষাটাকে বোঝার জন্য। তাহলে প্রথমে আমরা 3টা ডেফিনেশন সম্পর্কে জানবো, যেই 3টা ডেফিনেশন সম্পর্কে জানলে আমার ফার্মাকোলজিটা একদম সহজ হয়ে যাবে। আমার 3টা বেসিক ডেফিনেশন জানতে হবে ফার্মাকোলজি পড়ার জন্য একদম প্রথমে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের জানতে হবে ফার্মাকোকাইনেটিক্স জিনিসটা আসলে কি। অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম অ্যান্ড এক্সক্রিশন অফ এ ড্রাগ, এই 4টা জিনিস আমাকে মনে রাখতে হবে। অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম অ্যান্ড এক্সক্রিশন অফ ড্রাগ। ঠিক আছে, এখন এইটা মনে রাখার উপায় কি? মনে রাখার উপায় নামের মধ্যেই আছে, ফার্মাকোকাইনেটিক্স। কাইনেটিক্স মানে কি? গতি। ঠিক আছে, কাইনেটিক্স মানে হচ্ছে গতি। তার মানে ফার্মাকোকাইনেটিক্স আমরা এমন জিনিসকে বলবো, আমার বডিতে অ্যাডমিনিস্টার হওয়া থেকে শুরু করে আমার বডি থেকে ড্রাগটা রিলিজ হওয়া পর্যন্ত এই ড্রাগটার পুরো ট্রাভেল পথটা। ঠিক আছে, আমি একটা সিম্পল একটা ওষুধ খাইলাম, ধরেন আমি নাপা খাইলাম, এই নাপাটা খাওয়ার পরে আমার বডিতে যাবে, যাওয়ার পরে আমার বিভিন্ন অর্গানে ডিস্ট্রিবিউট হবে, তারপরে এটা আমার বডিতে আমার বডির ফাংশন অল্টার করবে। হ্যাঁ, অল্টার করে আমাকে সুস্থ করবে, কইরা এই ড্রাগটা কিন্তু আবার আমার বডি থেকে বের হয়ে যাবে। তাহলে এই যে পুরো প্রসেস, এই যে ড্রাগের পুরো ট্রাভেল থ্রু আউট আওয়ার বডি, ফ্রম ফ্রম খাওয়া থেকে শুরু করে একদম বের হয়ে যাওয়া পর্যন্ত, এই পুরোটাকে আমরা ফার্মাকোকাইনেটিক্স বলতেছি। মনে রাখার উপায় কি? কাইনেটিক্স মানে হচ্ছে গতি, তার মানে ড্রাগের গতি ইন আওয়ার বডি। এটা মনে রাখার উপায় হচ্ছে হোয়াট বডি ডু উইথ দ্য ড্রাগ, অর্থাৎ আমাদের বডি ড্রাগের সাথে কি করে, আমাদের বডি ড্রাগের সাথে কি করে। আমি সহজে বুঝে একদম ধাপে ধাপে। ধরেন আপনি একটা ওষুধ খাইলেন, ধরেন আপনি নাপা খাইলেন বা যে কোনো একটা ড্রাগ খাইলেন, ওই ড্রাগটা কিন্তু তখনই কাজ করবে যখন কিনা ওই ড্রাগটা আমাদের ব্লাডের সাথে মিশে যাবে। ঠিক আছে, অবশ্যই ব্লাডের সাথে মিশে যেতে হবে। এই ব্লাডের সাথে মিশাটাকে আমরা বলতেছি অ্যাবজর্পশন। অর্থাৎ আপনি ধরেন নাপা খাইলেন, নাপা খাওয়ার পরে এই নাপাটা আপনার স্টোমাকে গেল, স্টোমাকে যে স্টোমাকের সাথে গলার পরে এটা আপনার হয়তো ইন্টেস্টাইনে গেল, অথবা আপনার স্টোমাক থেকে স্টোমাকের দেয়ালে, অথবা আপনার কি বলে এই ইন্টেস্টাইনের যে দেয়ালগুলো আছে, ওই দেয়ালগুলো থেকে আপনার ব্লাডে এটা হয়ে গেল, এটা অ্যাবজর্ব হয়ে গেল। হ্যাঁ, এভাবে হইতে পারে। অথবা যদি আপনি এটা আইভিতে নেন, কিংবা ক্যানুলার মাধ্যমে নেন, কিংবা ইঞ্জেকশনের মাধ্যমে নেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সরাসরি ব্লাডের সাথে কিন্তু অ্যাবজর্ব হয়ে গেল, তার মানে ওটা তখনই সাথে সাথে কিন্তু অ্যাবজর্ব হয়ে গেল। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন। এখন আপনার যেই ড্রাগটা আপনি খাইছেন, ওই ড্রাগটা ব্লাডের সাথে অ্যাবজর্ব হয়ে গেছে, তার মানে ওই ড্রাগটা কাজ করার জন্য পুরোপুরি প্রস্তুত। এখন এই ড্রাগটা পুরা বডিতে কিন্তু পৌঁছানো লাগবে, বডির প্রত্যেকটা অর্গানে কিন্তু পৌঁছানো লাগবে। ঠিক আছে, বডির প্রত্যেকটা অর্গানে যদি না পৌঁছায় তাহলে তো কাজ করতে পারবে না। ধরেন আপনার পায়ে ব্যথা, ধরেন আপনার ধরেন আপনার প্যানক্রিয়াসে ব্যথা, ধরেন আপনার হাতে ব্যথা বা পায়ে ব্যথা বা আপনার মাথায় ব্যথা, ধরেন যে কোনো। এখন যে কোনো ব্যথার জন্য তো সেম ওষুধ খাই আমরা, তাই না? তো ওষুধটা খাওয়ার পরে অ্যাবজর্ব হয়েছে, ব্লাডের সাথে মিশছে, এখন এই ওষুধটা পুরা বডিতে কিন্তু ডিস্ট্রিবিউট হইতে হবে। ঠিক আছে, এইটাকেই ডিস্ট্রিবিউট বললাম। তাহলে অ্যাবজর্পশন হয়ে গেল, আমার পুরো বডিতে ব্লাডের সাথে অ্যাবজর্ব হয়ে গেল, ব্লাডের সাথে অ্যাবজর্ব হওয়ার পরে আমার পুরো বডিতে ডিস্ট্রিবিউট হয়ে গেল, বডির প্রত্যেকটা অর্গানে ডিস্ট্রিবিউট হয়ে গেল। এখন মেটাবলিজমের বিষয়টা আসবে। ঠিক আছে, আমরা কি জানি বলেন তো মেটাবলিজম মানে কি? মেটাবলিজম মানে হচ্ছে এনার্জি প্রডিউসিং, মানে আমাদের খাবারটা যে এনার্জিতে কনভার্ট হয়, এই খাবারটা এনার্জিতে কনভার্ট হওয়ার প্রসেসটাকে আমরা কিন্তু মেটাবলিজম বলে থাকি সাধারণত, তাই না? ড্রাগের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা সেম। ড্রাগের ক্ষেত্রে কীভাবে সেম? ড্রাগটা একটা ফর্মে আমার বডিতে ঢোকে, অ্যাবজর্ব হওয়ার পরে পুরো বডিতে ডিস্ট্রিবিউট হয়ে যায় প্রত্যেকটা অর্গানে। এখন ড্রাগটা কাজ করার জন্য, ইন অর্ডার টু অ্যাকশন অফ দ্য ড্রাগ, অর্থাৎ ড্রাগটা কাজ করার জন্য তাকে কিন্তু চেঞ্জ হইতে হয়। ঠিক আছে, সে কিন্তু ওই ফর্মে কাজটা করতে পারে না। যেমন আপনার হইতে পারে হাইড্রোজেনের সাথে মিক্স হইতে হয়, যেমন হইতে পারে অক্সিজেনের সাথে মিক্স হইতে হয়। কিছু ড্রাগ আছে আপনার অ্যাগোনিস্ট ইফেক্ট আছে, অ্যান্টাগোনিস্ট ইফেক্ট আছে, এগুলোতে আমরা আসবো সামনে। সহজ কথা হচ্ছে বিভিন্ন ড্রাগকে বিভিন্নভাবে কনভার্ট হইতে হয় তার কাজটা করার জন্য, এটাকে আমরা বায়ো ট্রান্সফরমেশন বলি। ঠিক আছে, যে
এই ড্রাগটা কাজ করবে, এটাকে একটা ফর্মে কনভার্ট হতে হবে আমাদের সেলে যাওয়ার পরে। তাহলে এই যে কনভার্টনেসটা, এই যে মেকানিজম অফ অ্যাকশনটা, এটাকে আমরা কিন্তু মেটাবলিজম বলতেছি, ঠিক আছে। এখন মেটাবোলাইজ হয়ে গেল, মেটাবোলাইজ হওয়ার পরে কি হলো, আমাদের বডিতে ড্রাগটা কাজ করলো, কাজ করার পরে আমার পেইনটা রিলিফ হয়ে গেল। এখন রিলিফ হওয়ার পরে এই ড্রাগটা তো আমার বডিতে এখন দরকার নেই, দরকার আছে? আমার তো মনে হয় না কোনো দরকার আছে, কোনো দরকার নেই। যেহেতু দরকার নেই সেহেতু ব্লাডটা তো আমার বডি থেকে বেরোতে হবে, তাই না? এই বেরোনোর কাজটা হচ্ছে এক্সক্রিয়েশন, অর্থাৎ মেটাবলিজম হয়ে গেল, মেটাবলিজমের পর আমার বডিতে ড্রাগটা কাজ করলো, করার পরে এই ড্রাগটা কোথায় যাবে, এই ড্রাগটার গতিপথটা কোথায়, এই ড্রাগটা যাবে হচ্ছে বের হয়ে যাবে বডি থেকে, ঠিক আছে, এক্সক্রিয়েট হয়ে যাবে। বেশি এটা বিভিন্ন ড্রাগ বিভিন্নভাবে এক্সক্রিয়েট হয়, অর্থাৎ বডি থেকে বের হয়ে যায়। হ্যাঁ, এক একটা ড্রাগের এক একটা কাজ। তাহলে সহজে কীভাবে মনে রাখবো, ফার্মাকোকাইনেটিক্স, কাইনেটিক্স মানে হচ্ছে গতি, অর্থাৎ আমার ড্রাগটা পুরা লাইফ সাইকেল, হ্যাঁ, আমি খাওয়ার থেকে শুরু করে একদম এক্সক্রিয়েট হওয়া পর্যন্ত যা যা হবে, হ্যাঁ, মানে যা যা হবে বলতে তার গতিপথটা কী কী হবে সেটাকে আমরা কিন্তু এভাবে মনে রাখতে পারি। অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, প্রথমে অ্যাবজর্ব হবে ব্লাডের সাথে, তারপরে পুরো বডিতে ডিস্ট্রিবিউট হবে, তারপরে এইটা কাজ করার জন্য কাজ করার মতো একটা ফরম্যাটে আসবে, সেটাকে আমরা মেটাবলিজম বলবো। এবং এরপরে কাজ করা শেষ, আমার বডির পেইন রিলিফ হইলো, আমার বডির সমস্যা রিলিফ হইলো, এখন সেটা এক্সক্রিয়েট হয়ে যাবে, বডি থেকে বের হয়ে যাবে, ঠিক আছে। এবং এটা মনে রাখার ট্রিক্স হচ্ছে হোয়াট বডি ডু উইথ দ্য ড্রাগ, অর্থাৎ আমার বডি ড্রাগের সাথে কী করলো, এটাকে আমরা বলতেছি ফার্মাকোকাইনেটিক্স। প্রত্যেকটা ড্রাগের আমরা ফার্মাকোকাইনেটিক্সটা এই ফার্মাকোলজিতে পড়ে থাকি, এই জন্য ফার্মাকোকাইনেটিক্সটা বোঝা খুবই জরুরি। এরপর আমরা দেখবো হচ্ছে ফার্মাকোডাইনামিক্স। এইটা আমার এই যে ফার্মাকোকাইনেটিক্সে কী হচ্ছিল, এই ড্রাগের এই যে পুরো গতিপথটা, তাই না? আর ডাইনামিক্স মানে কি, ডাইনামিক্স মানে হচ্ছে স্থিতি, অর্থাৎ স্থির থাকা, ঠিক আছে। তাহলে দ্য মেকানিজম অফ ড্রাগ অ্যাকশন, অর্থাৎ ড্রাগটা কীভাবে কাজ করে, কোন পদ্ধতিতে কাজ করে, আমার বডিতে ড্রাগটা ঢোকার পরে এই ড্রাগটা কীভাবে কাজ করবে, হ্যাঁ, কীভাবে আমার বডির যে নর্মাল মেকানিজম, আমি যে একটু আগে বললাম যে ড্রাগ ইজ এনি সাবস্ট্যান্স, এই যে এখানে যে বললাম যে এনি সাবস্ট্যান্স যেটা কিনা আমার ফিজিওলজিকে অল্টার করে, ফিজিওলজিকে চেঞ্জ করে, তাহলে ফিজিওলজিকে কোন পদ্ধতিতে চেঞ্জ করবে, মেকানিজমটা কি, সেই মেকানিজম অফ ড্রাগ অ্যাকশন। হ্যাঁ, ড্রাগের অ্যাকশন করার মানে ড্রাগটা যে অ্যাকশন করবে কোন পদ্ধতিতে করবে, এই পদ্ধতিটাই কি আমরা কিন্তু বলতেছি ফার্মাকোডাইনামিক্স, ঠিক আছে। এটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্সের উল্টা, হোয়াট বডি ডু উইথ দ্য ড্রাগ, এখানে হচ্ছে হোয়াট ড্রাগ ডু উইথ দ্য বডি, অর্থাৎ আমার বডির সাথে ড্রাগ কী করে, কী আচরণ করে, সেটাকে আমরা কিন্তু ফার্মাকোডাইনামিক্স বলতেছি। তাইলে ফার্মাকোকাইনেটিক্স পড়া শেষ, ফার্মাকোডাইনামিক্স পড়া শেষ, এখন আমরা আসবো ফার্মাকোথেরাপিউটিক্সে। ফার্মাকোথেরাপিউটিক্স জিনিসটা কি, হোয়াট কন্ডিশন দ্য ড্রাগ ইজ ইউজড ফর, তার মানে হচ্ছে একটা ড্রাগ আমি কোন কোন প্রবলেমের জন্য ব্যবহার করব, ওই ব্যবহার বিধিটাকে আমরা বলতেছি ফার্মাকোথেরাপিউটিক্স। থেরাপিউটিক্স মানেই হচ্ছে আমার প্রবলেম রিলিজ করা। হ্যাঁ, ধরেন আমার পেন হচ্ছে, তখন আমি কী খাবো, তখন আমি অ্যানালজেসিক খাবো। আমার ধরেন গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে, তখন আমি গ্যাস্ট্রিকের ওষুধ খাবো। যখন আমার হচ্ছে জ্বর আসতেছে, তখন আমি কিন্তু নাপা খাবো। তাহলে কোন প্রবলেমের জন্য কোন ড্রাগটা আমি ইউজ করব, সেটাকে আমরা কিন্তু ফার্মাকোথেরাপিউটিক্সে আলোচনা করে থাকি। তাহলে ইউজ অফ ড্রাগ টু ট্রিট পেশেন্ট, ঠিক আছে। এখন আমরা ড্রাগকে আসলে কী নামে ডাকবো, কীভাবে আমরা কোন নামে আসলে ড্রাগকে ডাকবো, ঠিক আছে, এটা এখন আমাদের জানতে হবে। হাউ ডু ইউ কল এ ড্রাগ, এই যে ড্রাগের নামগুলো আপনারা দেখেন, নাপা, হ্যাঁ, প্যারাসিটামল, হ্যাঁ, এরকম যে নামগুলো দেখেন, এই নামগুলা কীভাবে আসেন। ড্রাগের নামকরণ মূলত করা হয় তিনভাবে, একটা হচ্ছে কেমিক্যাল নেম, একটা হচ্ছে জেনেরিক নেম, একটা হচ্ছে ট্রেড নেম, ঠিক আছে। কেমিক্যাল নেম মানে কি, কেমিক্যাল নেম মানে হচ্ছে ড্রাগ, বেশিরভাগ ড্রাগই তো হচ্ছে কেমিক্যাল দ্বারা তৈরি, হ্যাঁ, বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে ড্রাগগুলো তৈরি করা হয়। তাহলে কেমিক্যাল নেম দ্বারা আমরা সাধারণত বুঝি ওই ড্রাগটায় কোন কোন কেমিক্যাল ওই ড্রাগটার মধ্যে আছে, ঠিক আছে। সাইন্টিফিক নেম কোন কোন কেমিক্যাল ওই ড্রাগটার মধ্যে আছে, এক্সাম্পল হচ্ছে এই যে N4 হাইড্রোক্সিফিনিল এসিটামাইড, এটা হচ্ছে এই একটা নাপার হচ্ছে যে কেমিক্যাল নেম, নাপার কেমিক্যাল নেম। এই নাম দেখে কিন্তু আমরা বুঝতেছি যে এই নাপা, আমরা যে নাপা খাই, নাপাটা কোন কোন জিনিস দ্বারা তৈরি, হাইড্রোক্সিফিনাইল দ্বারা, অ্যাসিটামাইড দ্বারা তৈরি। হ্যাঁ, বিশেষ করে যারা আপনার কেমিস্ট্রি স্টুডেন্ট কিংবা যারা হচ্ছে ফার্মার স্টুডেন্ট, ফার্মাসি যারা পড়ে, তারা কিন্তু এই জিনিসগুলো দেখলেই বুঝবে যে এই ড্রাগের মধ্যে কোন কোন কেমিক্যালগুলো সাধারণত আছে। তাহলে কেমিক্যাল নাম দ্বারা আমরা বুঝতে পারবো যে এই ড্রাগটায় কোন কোন কেমিক্যাল ইউজ করা হয়েছে, ঠিক আছে।
তারপরে আসে হচ্ছে জেনেরিক নেম। এখন আপনি জাস্ট চিন্তা করেন যে এই যে এত কঠিন কঠিন নাম, হ্যাঁ, হাইড্রোক্সি ফিনাইল, N4 হাইড্রোক্সি ফিনাইল এসিটামাইড, এত বড় নাম কিন্তু মনে রাখাও কঠিন এবং এত বড় নাম কিন্তু শ্রুতিমধুরও না। এই জন্য জেনেরিক নেমটা হচ্ছে শর্ট ফর্ম অফ কেমিক্যাল নেম, অর্থাৎ এই কেমিক্যাল নেমটাকেই শর্ট ফর্মে আমরা মূলত বলি, এটাকে কেমিক্যাল নেম, এটাকে জেনেরিক নেম বলা হয়, ঠিক আছে, একদম শর্ট এক ফর্ম, এবং এটা হচ্ছে খুব শ্রুতিমধুর হবে, এটাকে আমরা জেনেরিক নেম বলি। এবং মনে রাখতে হবে পুরো পৃথিবীতেই প্রত্যেকটা ড্রাগের জেনেরিক নেম সেম, পুরা পৃথিবীতে প্রত্যেকটা ড্রাগের সেম একটা কমন নাম ইউজ করা হয়, সেটাকে আমরা জেনেরিক নেম বলি। যেমন পুরা পৃথিবীতে, পুরা ওয়ার্ল্ডেই আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ, পুরা পৃথিবীতে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়, ঠিক সেরকম পুরা পৃথিবীতেই একই নাম ব্যবহার করা হয়, ঠিক আছে, এক একটা ড্রাগের একটা একটা একই নাম ব্যবহার করা হয়, সেটাকে আমরা কিন্তু জেনেরিক নেম বলি। যেমন এক্সাম্পল হচ্ছে প্যারাসিটামল, পুরা ওয়ার্ল্ডেই প্যারাসিটামল মানে প্যারাসিটামলই, ঠিক আছে, সবাই প্যারাসিটামল নামে চিনে, এটা হচ্ছে কেমিক্যাল নেমের একটা শর্ট ফর্ম। এবং আমরা সবসময় জেনেরিক নেমটা ব্যবহার করব, কারণ এই প্যারাসিটামলটাই এক এক দেশে এক এক নামে পরিচিত, এক এক দেশে এক এক নামে প্যারাসিটামলটা পরিচিত হতে পারে, কিন্তু জেনেরিক নেমটা পুরো ওয়ার্ল্ডের সেম। এই জন্য আমরা সবসময় জেনেরিক নেমটা ব্যবহার করবো, যেন সবাই হচ্ছে যে জেনেরিক নেমটা যেহেতু সেম সেহেতু কোনো কনফিউশন হবে না। আচ্ছা, ট্রেড নেম মানে কি? ট্রেড নেম মানে হচ্ছে এটা হচ্ছে ব্র্যান্ডিং করা হয়, ঠিক আছে, এটাকে হচ্ছে ব্র্যান্ডিং করা হয়, মানে হ্যাঁ, এই প্যারাসিটামল নামটাকে একটু একটু আকর্ষণীয় একটু নাম দেয়, হ্যাঁ, তারপরে হচ্ছে যে একটু শ্রুতিমধুর করে, যেন এটাকে ব্র্যান্ডিং করতে সহজ হয়, ঠিক আছে। এজন্য একই ড্রাগের দেখা যেতেছে ভিন্ন ভিন্ন কোম্পানি ভিন্ন ভিন্ন নাম দিচ্ছে, হ্যাঁ, একই ড্রাগের, হ্যাঁ, যেমন নাপা, এই প্যারাসিটামল হচ্ছে জেনেরিক নেম, এবং নাপা প্যারাসিটামল কিন্তু সেম, কিন্তু নাপা ব্যবহার করতেছে বাংলাদেশে বেশিরভাগ মানুষ কিন্তু নাপা নামে চিনে। আবার আমেরিকাতে এই নাপাটাই কিন্তু টাইলনল নামে আমেরিকাতে হচ্ছে যে বেশি পরিচিত, অর্থাৎ আমেরিকাতেও যদি আপনি জিজ্ঞেস করেন যে একটা নাপা দেন, সেক্ষেত্রে হয়তো তারা এটাকে নাও চিনতে পারে, কারণ আমেরিকার যে কোম্পানিগুলো নাপাটা তৈরি করে তারা টাইলনল দ্বারা, এই নাম দ্বারা তারা মূল্যায়িত করে। আবার আমেরিকার কেউ যদি এসে আমাদের দেশে এসে বলে যে একটা টাইলনল দেন, তাহলে হয়তো আমরা নাও চিনতে পারি। কেন? কারণ আমাদের দেশে এটাকে নাপা নামে নামকরণ করা হয়, বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে এটাকে নামকরণ করে, একটু শ্রুতিমধুর করে, একটু দেখতে শুনতে ভালো যেন হয় এরকম করে, ঠিক আছে, কিন্তু জিনিস কিন্তু একই, নাপাতেও প্যারাসিটামল আছে, টাইলনলেও কিন্তু প্যারাসিটামল আছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে বিষয়, আমরা কেমিক্যাল নেম দ্বারা, মানে কেমিক্যাল নাম দেখার সাথে সাথে আমরা বুঝতে পারবো যে এই ড্রাগটায় কোন কোন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়েছে, কী ব্যবহার করা হয়েছে ড্রাগটার মধ্যে, এটা আমরা বুঝতে পারবো। জেনেরিক নেম আমরা কেন ব্যবহার করি? পুরো পৃথিবীতে, পুরো ওয়ার্ল্ডে, বাংলাদেশে হয়তো নাপা নামে পরিচিত, আমেরিকা হয়তো টাইলন নামে পরিচিত, আফ্রিকা হয়তো অন্য কোনো নামে পরিচিত, কিন্তু পুরো পৃথিবীতে আমরা প্যারাসিটামল নামে সব এই জিনিসটাকে চিনি, ঠিক আছে। তাহলে জেনেরিক নেম হচ্ছে পুরো পৃথিবীতে একটা কমন একটা নাম, কমন একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এটাকে আমরা জেনেরিক নেম বলবো। এবং ট্রেড নেম হচ্ছে ব্যবসায়ের ক্ষেত্রে একটা ক্যাচি ওয়ার্ড, ক্যাচি নেম ব্যবহার করা হয় একটা মার্কেটিংয়ের ক্ষেত্রে, বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন নাম ইউজ করে একই ওষুধের। এখন আমরা দেখব ক্লাসিফিকেশন অফ ড্রাগ, অর্থাৎ ড্রাগকে ক্লাসিফাই করা দেখব, ঠিক আছে। একটা আমরা বিভিন্নভাবে ড্রাগকে ক্লাসিফাই করতে পারি। প্রথমে আসে হচ্ছে কেমিক্যাল ক্লাসিফিকেশন, এরপরে আসে হচ্ছে থেরাপিউটিক ক্লাসিফিকেশন। তাহলে কেমিক্যাল ক্লাসিফিকেশন কি? দেখেন, পৃথিবীতে লাখ লাখ ড্রাগ আছে, ঠিক আছে, ধরেন লাখের উপরে ড্রাগ কিন্তু পৃথিবীতে আছে। এখন এত ড্রাগের নাম কিন্তু মনে রাখাটাও কঠিন, এবং এতগুলা ড্রাগের যে ইফেক্ট, সাইড ইফেক্ট, কখন কোন কাজে ব্যবহার করবে, এই জিনিসগুলো মনে রাখা কিন্তু অনেক কঠিন। এই জন্য ড্রাগকে কিন্তু আমাদের গ্রুপিং করতে হবে, হ্যাঁ, ক্লাসিফাই করতে হবে, হ্যাঁ। তো আমরা দুইভাবে ক্লাসিফাই করতে পারি, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দেয়ার কেমিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ যেই ড্রাগগুলোর কেমিক্যাল স্ট্রাকচার অনেকটা সেম, তাদেরকে কিন্তু আমরা এক সাইডে রাখতে পারি, সেটাকে আমরা বলবো কেমিক্যাল ক্লাসিফিকেশন। এক্সাম্পল হচ্ছে স্টেরয়েড, অপিওয়েড, অ্যালকোলয়েড, অর্থাৎ যত স্টেরয়েড আছে সব স্টেরয়েডের কিন্তু আপনার স্ট্রাকচার, কেমিক্যাল স্ট্রাকচারটা কিন্তু সেম, একই কেমিক্যাল দিয়ে বানানো হচ্ছে সব স্টেরয়েড, কিন্তু এক এক স্টেরয়েড এক এক কাজে ব্যবহার করা হতে পারে, এক এক অপিওয়েড এক এক কাজে ব্যবহার করা হতে পারে, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু প্রত্যেকটা অপিওয়েডের হাজার হাজার অপিওয়েডের ড্রাগ আছে, হাজার হাজার স্টেরয়েডের ড্রাগ আছে। তাহলে এই সকল অপিওয়েডের ড্রাগগুলো একই স্ট্রাকচারে, একই কেমিক্যাল স্ট্রাকচার, সকল স্টেরয়েড ড্রাগগুলো একই কেমিক্যাল স্ট্রাকচারে। আচ্ছা, থেরাপিউটিক ক্লাসিফিকেশন কি? আমরা যখন এই ড্রাগগুলোকে থেরাপিউটিক ইউজ, ইলনেসের
ভিত্তিতে আলাদা করব। যেমন সকল ব্যথার ওষুধ, সকল পেইন মেডিকেশনকে আমরা কিন্তু অ্যানালজেসিক বলি। যখনই আমরা বলবো অ্যানালজেসিক, তখনই আমাদের বুঝতে হবে যে এটা পেইন মেডিকেশন। ঠিক আছে, এখন হাজার হাজার পেন মেডিকেশন আছে এবং এক এক পেন মেডিকেশন এক একভাবে ব্যবহার করা হয়, মানে এক এক পেন মেডিকেশন এক এক ফর্মে কাজ করে, এক এক তাদের মেকানিজম অফ অ্যাকশনগুলো কিন্তু ভিন্ন, হ্যাঁ, ভিন্ন ভিন্নভাবে কাজ করে। কিন্তু সকল ধরনের পেন মেডিকেশন যেগুলোই পেন কমায় সেগুলোকে কিন্তু আমরা অ্যানালজেসিক বলি। আবার অ্যান্টিএমেটিক কাকে বলি? যেগুলো কিনা বমি কমায় তাকে কিন্তু আমরা অ্যান্টিএমেটিক বলি। অ্যান্টিমাইক্রোবিয়াল কাকে বলি? যেই ড্রাগগুলো হচ্ছে যে আমাদের মাইক্রোবসগুলোকে মারে, হ্যাঁ, যখন আমরা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হই, যখন আমরা ভাইরাস দ্বারা আক্রান্ত হই, তখন যখন আমরা ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হই, হ্যাঁ, ইনফেকশন দ্বারা আক্রান্ত হই, তখন কিন্তু আপনার এই 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 অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগগুলো দিয়ে আমাদেরকে ট্রিট করা হয়। কিন্তু এই অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগের মধ্যে কিন্তু হাজার হাজার ড্রাগ আছে, ভিন্ন ভিন্ন ড্রাগ আছে। এক এক ড্রাগ এক একভাবে কাজ করে, এক এক ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন একরকম, এক এক ড্রাগ হচ্ছে যে এক এক কী বলে এটাকে, এক এক ড্রাগ হচ্ছে যে এক এক ওয়েতে কাজ করে। ঠিক আছে, এক এক ড্রাগ এক এক ধরনের মাইক্রোবসকে মারে। সব ড্রাগ ব্যাকটেরিয়াকে মারে না, সব ড্রাগ ভাইরাসকে মারে না, হ্যাঁ। কিন্তু যে যখনই এটা মাইক্রোবসকে মারবে তখনই আমরা অ্যান্টি মাইক্রোবিয়াল বলবো। এই হাজার হাজার ড্রাগকে আমরা অ্যান্টি মাইক্রোবিয়াল ড্রাগে নিয়ে আসবো, হাজার হাজার পেইন মেডিকেশনকে অ্যান্টি অ্যানালজেসিকে নিয়ে আসবো। ঠিক আছে, তো আমরা সাধারণত এই কেমিক্যাল স্ট্রাকচারে যে ক্লাসিফাইড করা হয়েছে, কেমিক্যাল ক্লাসিফিকেশন করা হয়েছে, ওইটাকে আমরা সাধারণত ব্যবহার করি না। হ্যাঁ, এইটাকে সাধারণত ব্যবহার করে যারা ফার্মাসি নিয়ে পড়ে বা যারা ড্রাগ ডেভেলপ করে তারা মূলত কেমিক্যাল স্ট্রাকচারটাকে ব্যবহার করে। হ্যাঁ, কিন্তু আমরা সাধারণত থেরাপিউটিক ক্লাসিফিকেশনটাকে আমরা ইউজ করব। আচ্ছা, এখন আমাদের জানতে হবে, আচ্ছা এখন আমরা দেখব যে ড্রাগগুলো কিভাবে আসলে তৈরি করা হয়, সোর্স অফ ড্রাগ। হ্যাঁ, আচ্ছা, ড্রাগগুলো তৈরির ক্ষেত্রে কিন্তু ন্যাচারাল সোর্স ব্যবহার করা হয়, প্রায় সময় ন্যাচারাল সোর্স। কিন্তু আমাদের বিভিন্ন ধরনের গাছগাছালি থাকে, তারপরে আপনার বিভিন্ন ধরনের যেগুলো কিনা একদম প্রাকৃতিক থেকে আসে, প্রাকৃতিক উপাদান থেকে আসে, সেগুলোকে কিন্তু আমরা এই ন্যাচারাল সোর্স বলতে পারি। সিনথেটিক সোর্স কি? কেমিক্যাল ইউজ করে, বিভিন্ন কেমিক্যাল বিক্রিয়া, বিভিন্ন কেমিক্যাল ল্যাবে আমরা যেই ড্রাগগুলো তৈরি করি সাধারণত ল্যাবে, সেগুলোকে আমরা সিনথেটিক সোর্স থেকে আসা বলতে পারি। আর মিক্স কোনটা? আমরা কিছু কিছু ড্রাগ আছে যে ড্রাগগুলো হচ্ছে কেমিক্যাল এবং ন্যাচারাল দুইটা সোর্স থেকে হচ্ছে যে আমরা মিক্স করে তারপরে ড্রাগটা তৈরি করি, সেটাকে আমরা কিন্তু মিক্স সোর্স বলতে পারি। হ্যাঁ, তো কোন ধরনের ড্রাগ বেশি ইউজ হয়? সাধারণত বেশিরভাগ বর্তমানে হচ্ছে কেমিক্যাল সোর্সটাই বেশি ইউজ হয়, কারণ আপনার যেই ন্যাচারাল যেই অনেক ধরনের ন্যাচারাল হিলিং উপাদান আছে আমাদের ওয়ার্ল্ডে, যেমন মধুর অনেক উপকারিতা আছে, যেমন বিভিন্ন গাছগাছালির অনেক উপকারিতা আছে, অনেক ঔষধি গুণ আছে। কিন্তু সাধারণত দেখা যায় যে ঔষধি গুণগুলা কিন্তু আপনার নির্দিষ্ট স্পেসিফিক কাজগুলা কিন্তু ওইরকমভাবে করতে পারে না। হ্যাঁ, এই জন্য সাধারণত কেমিক্যাল দ্বারা কিন্তু আমরা স্পেসিফিক কাজগুলা করে, স্পেসিফিক পেইন যেন কমায়, আপনার স্পেসিফিকভাবে যেন আপনার বডিতে কাজ করে, এই জন্য সাধারণত কেমিক্যাল দিয়ে সাধারণত করা হয়। ঠিক আছে, আর যেটা ন্যাচারাল ওটা কিন্তু সাধারণত খুব বড় রেঞ্জে কাজ করে। হ্যাঁ, ওটা কিন্তু খুব বড় রেঞ্জে কাজ করে। তো যাই হোক, তারপরেও কিছু ন্যাচারাল সোর্স, কিছু ন্যাচারাল ওষুধই আছে, কিন্তু বেশিরভাগই বর্তমানে হচ্ছে কেমিক্যালভাবে তৈরি করা, এবং কিছু কিছু আছে যেগুলো কিনা আপনার এই কেমিক্যাল এবং ন্যাচারাল দুটা মিক্স করা হয়। তো যখন আমরা কেমিক্যাল বিভিন্ন কেমিক্যাল জিনিস আমরা ইউজ করব ড্রাগ তৈরি করার ক্ষেত্রে, তখন আমরা এটাকে সিনথেটিক সোর্স বলতে পারি। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই থাকবে। যদি আপনাদের কোনো কিছু বুঝতে কষ্ট হয় আপনারা কমেন্ট করতে পারেন। আমি আশা করি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং খুবই চেষ্টা করব যেন এই পুরো ফার্মাকোলজি যা যা আছে একদম ফুল সব কিছুই শেষ করার চেষ্টাটা আমি করব ধীরে ধীরে। ধন্যবাদ।